জামাত এমন আমরা দেখছি যে তাদের প্রচার প্রচারণায় বা আপনার এই আসনেও সব কিছু মিলে তারা আশা করছে যে তারাই সরকার গঠন করবে। তো বিএনপি তো বড় দল, দীর্ঘদিন রাজনীতি করে আসছে, আপনারা কি আশা করছেন এবারে নির্বাচনে? স্বাভাবিকভাবেই আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, একটু তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এমনি যেটা অভিযোগ করা হয় সাধারণত মাঠ প্রশাসন সাজিয়েছে আপনাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, তারা মাঠ প্রশাসন এই অভিযোগটা কারা করে? এই অভিযোগটা কারা করছে? বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে হ্যাঁ, গণমাধ্যমে আসছে। আমি আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফলাফল যেটাই আসুক, হয়তো শুক্রবারের মধ্যে ফলাফল পেয়ে যাবে, বিএনপি আসলে ফলাফলটাকে স্বাগত জানাবে যে এটা আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের যে আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি, উই অ্যাকসেপ্টেড ইট। এমনি সার্বিকভাবে আপনার নির্বাচনে যে ফলাফলের যে জায়গাটা, এবার দেখা যাচ্ছে যে জামাত এমন আমরা দেখছি যে তাদের প্রচার প্রচারণায় বা আপনার এই আসনেও সব কিছু মিলে তারা আশা করছে যে তারাই সরকার গঠন করবে। তো বিএনপি তো বড় দল, দীর্ঘদিন রাজনীতি করে আসছে, আপনারা কি আশা করছেন এবারে নির্বাচনে? স্বাভাবিকভাবেই আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, একটু তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিস আর অল আপনার আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়।